গ্যাস সংকটে নাকাল চট্টগ্রামের মানুষ, মিলছে না চাহিদার অর্ধেকও। অনেক ফিলিং স্টেশন বন্ধ, আবাসিক ও শিল্প খাতেও বেহাল অবস্থা। গ্যাস নিয়ে আমাদের কোনো গাড়ি চালানো হয় না, কোম্পানি 1 টাকা ইনকাম কম মানতেছে না। চট্টগ্রামে পেপার মিলে ভোক্তার অভিযান, মেয়াদোত্তীর্ণ 20,000 বেবি ডায়াপার জব্দের পর ধ্বংস করা হয়, মালিককে 2.5 লাখ টাকা জরিমানা। চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অভিযান, ধরা পড়েছে নানা অনিয়ম। কাগজপত্র নেই অনেক গাড়ির, অহরহ লঙ্ঘন হচ্ছে ট্রাফিক আইন। যে ফাইন্ডিংসগুলো আছে তাদেরকে যার যার ক্ষেত্রে প্রযোজ্য যে আইনের ধারাটি আছে তার অনুকূলে আমরা চেষ্টা করেছি সহনীয় মাত্রায় আসলে জরিমানা আরোপ করতে। দর্শক আমন্ত্রণ, আজকে চট্টগ্রামের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গ্যাস সংকটে নাকাল চট্টগ্রামের মানুষ, দৈনিক চাহিদার অর্ধেকও মিলছে না, ফলে ভোগান্তি বাড়ছে দিন দিন। অনেক ফিলিং স্টেশন বন্ধ, যেগুলো খোলা সেখানে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় নষ্ট হচ্ছে সময়। আবাসিক এবং শিল্প খাতেও বেহাল অবস্থা। চট্টগ্রাম নগরীর বেশিরভাগ গ্যাস রিফুয়েলিং স্টেশনের চিত্র এমন। অপেক্ষমান গাড়ির দীর্ঘ সারি, কোনো কোনো স্টেশনে এই সারি ছাড়িয়েছে কয়েক কিলোমিটার পর্যন্ত। ভোররাত থেকে গ্যাসের অপেক্ষায় সিএনজি চালিত অটোরিকশা চালকরা, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। চালকদের অভিযোগ, অপেক্ষা করতে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। গ্যাস দিবে, নাহলে ফার্ম সব বন্ধ করে দিতে। আমাদেরকে এত কষ্ট দেওয়ার তো কোনো দরকার নাই। আমরা সকাল 7টা বাজে আসছি, এখনো গ্যাস পাইতেছি না। কালকে রাত্রে সিরিয়াল দিয়েছি, কালকে রাত্রে গ্যাস পাই নাই। 4 ঘন্টা সিরিয়ালে আসছিলাম কদমতলী। কেনা করলেন বামন থেকে লাইন দিয়ে এই পর্যন্ত আসছি, আজ যদি ঢুকতে পারি নাই। তো কামাবগের থেকে কইরা গ্যাস পাবো, এটা 200 টাকা মারবো, মালিককে আমরা 1000-1200 টাকা করতে দেবো। 100 ঘন্টা লাগে বোঝেন না, রয়েছে আর মাইজন 80 টাকা 90 টাকার গ্যাস পাই। ফিলিং স্টেশনের সামনে সিএনজি, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে গণপরিবহনের লাইন দিন দিন দীর্ঘ হচ্ছে। গ্যাস সংকটে অনেক স্টেশন বন্ধ, ফলে চাপ পড়ছে যে কয়েকটি চালু রয়েছে সেগুলোর উপর। একদিকে বাড়ছে অপেক্ষার সময়, অন্যদিকে কমছে গাড়ি চালানোর সময়। টাইগার বাস ঘুরলাম, ওয়াসা ঘুরলাম, লাস্ট পর্যন্ত এই মুরাদপুর থেকে আমি এই লাইন ধরে ধরে সকাল 8টা থেকে এতটুকু। কষ্ট তো আমাদের সাধারণ মানুষের তো হইতেছে। মালিক পক্ষেরও আমাদেরকে ফাটাই দিছে, গ্যাস নিতে বলে নিতেছি, বাস সারাদিন যায়, রাত যায়। সব পেট্রোল পাম্পে এরকম, এরা তো সবাই বিএফি দিতেছে, বিএফির জন্য আমরা গ্যাস নিতে কষ্ট হয়ে যায়। আরো লাইন ধরে ঠিক মতো গ্যাস পাওয়া যায় না, বুঝছেন, যাওয়ার পরে 100-150 উপরে করা যায় না। পাম্প কর্তৃপক্ষের দাবি, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে সহসাই কাটছে না এই সংকট। শুধু পরিবহন খাতেই নয়, এর প্রভাব পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়িতেও। দিনের বড় একটি সময় পাম্পে কাটিয়ে দৈনন্দিন কিস্তি ও গাড়ির মালিকের ভাড়া পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় চালকরা। সরকার থেকে এটুকু দাবি করতেছি যে কিস্তিগুলো অন্তত পক্ষে আমাদের সাময়িকভাবে যেন কি মকুব করে। 180 টাকা বা 150 টাকা গ্যাস ঢুকে, এরকম মনে হয়। গ্যাস নিয়ে আমাদের কোনো গাড়ি চালানো হয় না, কোম্পানি 1 টাকা ইনকাম কম মানতেছে না। 5 ঘন্টা 6 ঘন্টা লাগে সিরিয়াল দিয়ে গ্যাস নিতে। 5-6 ঘন্টা যদি সিরিয়াল গ্যাস নিতে লাগে, তাহলে গাড়ি চালাবো কখন ইনকাম করবো, কখন কোম্পানি ইনকাম তুলবো। মালিকের জমা দেবে কীভাবে, আমরা নিজে কীভাবে চলবো, অনেক কষ্টে আছে। আমরা দ্রুতভাবে চাই যেমন এই জিনিসটা, গ্যাসের সমস্যাটা যেমন সমাধান হয়ে যায়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য মতে, চট্টগ্রামে গ্যাস সরবরাহ হচ্ছে দৈনিক চাহিদার অর্ধেকেরও কম। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা গ্যাস সংকটের খবর সরাসরি জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ফিলিং স্টেশনগুলোর আজকের চিত্র কেমন দেখছেন? পাম্প মালিক এবং সংশ্লিষ্টরা কি বলছেন? লোপা, গতকাল সকাল 11টায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সকাল 7টায় বন্ধ হয়ে গেছে। ফলে আজকের যে সড়কের পাশে, পাম্পের পাশে যে লাইন যানবাহনের, সেটি কিন্তু আরো দীর্ঘ হয়েছে। অর্থাৎ সকাল যারা
7টা থেকে এখানে লাইনে দাঁড়িয়েছেন তারা অনেকে চলে গিয়েছেন, তার আগ থেকে যারা লাইনে দাঁড়িয়েছেন তারাও কেউ কেউ এখনো পর্যন্ত আছেন। ফলে এই যে সাধারণ মানুষ যারা চালকরা রয়েছেন তারা কিন্তু দিনকে দিন তাদের যে ক্ষোভ সেটি আসলে বাড়ছে। অর্থাৎ তারা বলছেন যে সরকারের কাছে যদি আসলে গ্যাসের মজুদ না থাকে সেক্ষেত্রে আসলে এই ফিলিং স্টেশনগুলো তারা দাবি জানাচ্ছে বন্ধ করে দেয়। তারা বাসা বাড়িতে থাকবেন, তাদের যে যানবাহনগুলো বের করছে বিশেষ করে সিএনজি অটোরিকশা, তাদের মালিককে গাড়ি চালালেও তাদের ইনকাম দিতে হবে, না চালালেও ইনকাম দিতে হবে। ফলে এই যে ঘন্টার পর ঘন্টা তারা স্টেশনে বসে থাকছে তাদের কিন্তু ইনকাম হচ্ছে না, ফলে তারা মালিকরাও আসলে সেভাবে টাকা দিতে পারছে না। অনেকেই বলছেন যে তারা বাসা বাড়িতে জমানো টাকা এনে কিন্তু মালিককে তাদের চাকরি বাঁচানোর জন্য যাতে গাড়িটা তাদের হাতে থাকে সেজন্য কিন্তু আসলে মালিককে প্রতিদিন টাকা বুঝিয়ে দিচ্ছেন। এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ রাত 3টা থেকে, কেউ 4টা থেকে, কেউ ভোরে দাঁড়িয়েছেন। প্রত্যেকে আসলে বলছেন যে তারা খেয়ে না খেয়ে প্রতিদিন আসলে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। আমরা দেখছি চট্টগ্রামে পরিস্থিতি স্বাভাবিক হওয়াচ্ছে, প্রতিদিন কিন্তু আসলে গ্যাসের যে সরবরাহ সেটি আরো বেশি সংকট বা তীব্র হচ্ছে। এখন দেখছেন এই যে দীর্ঘ লাইন সেটি কিন্তু অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। ফলে এই সংকট কবে কাটবে সেটি যেমন কর্তৃপক্ষ বলতে পারছে না, তেমনি কিন্তু চালকরাও জানে না। তারা আসলে বলছেন যে সরকার একটি সুনির্দিষ্ট তথ্য দিলে সেক্ষেত্রে এখানকার যারা নাগরিকরা রয়েছেন, নগরবাসী রয়েছেন তারা একটু স্বস্তি পেত। তবে এই যে চাপ সেটি আমরা দেখছি একেবারেই কম, এবং কেডিসিএলও বলছে যে আগে যেভাবে স্বাভাবিক পর্যায়ে যে পরিমাণ গ্যাস তারা সরবরাহ পেতেন তার অর্ধেকেরও কম এখন আসলে সরবরাহ তারা পাচ্ছেন। ফলে এই সংকট আসলে চলছে। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পেপার মিলে অভিযানে মিলল বেবি ডায়াপার, তাও সবগুলো মেয়াদোত্তীর্ণ। চট্টগ্রামের পটিয়ায় এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমদানির পর এখানে মজুদ করা 20,000 ডায়াপার জব্দ করে তাৎক্ষণিক ধ্বংস করা হয়। মালিককে 2.5 লাখ টাকা জরিমানা এবং সতর্ক করে অভিযান টিম। এভাবেই ব্লেড দিয়ে কেটে পানি ঢেলে ধ্বংস করা হয় মেয়াদোত্তীর্ণ 20,000 পিস বেবি ডায়াপার। এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার পাচুরিয়ায় হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারখানায় পাওয়া যায় শিশুদের ডিসপোজেবল বেবি ডায়াপার, যার সবগুলো মেয়াদোত্তীর্ণ। অভিযোগ ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে এসব ডায়াপারের মেয়াদ শেষ হয়। এরপর প্যাকেটে লেখা মেয়াদের তারিখ ঘষামাজা করে 2 বছর বাড়িয়ে লেখা হয়। অভিযান চলাকালে কারখানাটিতে কর্মরত কয়েকজনের দাবি, মেয়াদোত্তীর্ণ এইসব ডায়াপার তারা নিজেদের পরিবারের শিশুদের জন্য ব্যবহার করেন। ছেলে মেয়ে নাতি নাতনিদেরও এইসব আসলে ব্যবহার করার। হ্যাঁ, আমি ব্যবহার করতেছি। আমার এখন আমি ভিডিও কল দিয়ে দেখাইতে পারবো। মানে এই মেয়াদোত্তীর্ণ আমার হ্যাঁ, ওগুলো কিছু কোনো সমস্যা নাই। আমার এই ভাইয়ের মেয়েদেরকে পড়াচ্ছি, বোনের মেয়েদেরকে পড়াচ্ছি। বিশেষজ্ঞদের মতে নিম্নমানের বা দীর্ঘদিন সংরক্ষিত ডায়াপার ব্যবহারে শিশুর সংবেদনশীল ত্বকে রেশ, জ্বালাপোড়া ও নানা ধরনের দীর্ঘমেয়াদী চর্ম সমস্যা দেখা দিতে পারে। অভিযানে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়। যতদিন এটা বিক্রি শেষ না হবে ততদিন তারা মেয়াদ বাড়াতে থাকবে। 28 সাল, 29 সাল এভাবেই বোঝা যাচ্ছিল। তারা এটা সত্যতা স্বীকার করেছে, তারা এটা অন্যায় করেছে। আর আমরা এই যে ডায়াপারগুলি আছে এগুলি আমরা ডেস্ট্রয় করে দিচ্ছি, এটা আর হবে না। আমরা এখানে তাদেরকে সতর্কতামূলক 2.5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। অভিযানে জব্দের পর ধ্বংস করা 20,000 পিস মেয়াদোত্তীর্ণ ডায়াপারের আনুমানিক বাজার মূল্য প্রায় 24 লাখ টাকা। বিদেশ থেকে আনা একটা পণ্য, এটা মাত্র ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে। ওই যে কোম্পানি লসের দিকে তাকায় চিন্তা করছে আর কি। এটা জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে গণপরিবহন খাতে নৈরাজ্য দীর্ঘদিনের। নিয়মকানুন মানার তোয়াক্কা করেন না চালক মালিকরা। অবশেষে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে বিআরটিএ। আজও অভিযানে ধরা পড়েছে বহুমুখী অনিয়ম। চালকের আসনে বসেছে শিশু, কাগজপত্র নেই অনেক গাড়ির, ট্রাফিক আইন লঙ্ঘন হচ্ছে অহরহ। এসব অভিযোগে 13টি মামলা এবং 63,000 টাকা জরিমানা করে বিআরটিএ। বয়স 18 হয়নি এখনো, ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিছুই নেই। তারপরও চট্টগ্রামের ব্যস্ততম সড়কে এই শিশু মিনি পিকআপ চালায় গত 5 বছর ধরে। নগরীর মুরাদপুরে বিআরটিএর অভিযানে ধরা পড়ে ক্ষমা চাইলেও শেষ পর্যন্ত গুনতে হয় জরিমানা। আইডি কার্ড হয় না, মনে করেন আমরা তো দীর্ঘদিন 7 বছর ধরে হেলপারি করতেছি, মনে করেন হাত ক্লিয়ার। লাইসেন্স বানায় এখনো আমি কইলাম শুরু একটু দুর্বল লাগছে, আজ একটু তুমি হাত নাও, রাস্তা আস্তে 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 চালাও।
আইকনিক এক্সপ্রেস নামে এই স্লিপার বাসের অবস্থা আরও বেহাল। 2025 সাল থেকেই বাসটির প্রায় ডকুমেন্ট ফেল, পরিশোধ করা হয়নি আগের 1,34,000 টাকা জরিমানাও। এর মধ্যেই চলছে যাত্রী পরিবহন। সুপারভাইজার কিংবা কাউন্টার কর্তৃপক্ষের কাছে নেই কোনো সদুত্তর। তো এই গাড়িটা কী কী মজুদ ছিল না ওটা হচ্ছে অবগত ছিলাম না। আমি যদি জানতাম তাহলে হচ্ছে গাড়িটা নিয়ে আমরা রান করতাম না। গাড়িটা যে এই মুহূর্তে এখানে সেটাও আমি জানি না, আমার কাউন্টার খোলা রেখে আমি চলে আসছি। নগর জুড়ে এভাবেই বিআরটিএ কিংবা ট্রাফিক আইন লঙ্ঘন করে চলছে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন। কোনোটিতে নেই নাম্বার প্লেট, কোনোটি ওভারলোড, আবার কোনোটি ফিটনেসবিহীন। যেন নিয়ম নীতির বালাই নেই। মাঝে মধ্যে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করলেও তা অনেকটাই অপ্রতুল। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে বিআরটিএ। নাম্বার প্লেটটা একটু হারিয়ে গেছে। উনি একটা আমার মালিকের গাড়ি, মালিকে বলছিল যে জিডি করছে, তো জিডি কাগজটা একটু দেখাইতে বলতেছিল। গাড়ির ওয়াইট বাদ আমরা 12 টন 13 টন মাল জানি, আর বলতেছে আমরা ওভার মাল নিছি। অনিয়ম অসঙ্গতির প্রমাণ পাওয়ায় 13টি মামলা দায়েরের পাশাপাশি 63,000 টাকা জরিমানা করা হয় বেশ কিছু যানবাহনকে। পাশাপাশি একটি পিকআপ এবং টেম্পোকে ডাম্পিংয়ে নেওয়া হয়। এদিন সতর্কতামূলক জরিমানা করলেও ভবিষ্যতে আরও কঠোর হওয়ার কথা জানায় বিআরটিএ। সবগুলো গাড়ির যে ফাইন্ডিংসগুলো আছে তাদেরকে যার যার ক্ষেত্রে প্রযোজ্য যে আইনের ধারাটি আছে তার অনুকূলে আমরা চেষ্টা করেছি সহনীয় মাত্রায় আসলে জরিমানা আরোপ করতে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের আলীকদমে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা মিয়ানমারের 14 নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, মিয়ানমারের 14 নাগরিক কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সকলেই নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত ব্যবস্থা নিতে তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রামে নানা কর্মসূচিতে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিএসসি মোড়ে গিয়ে র্যালিটি শেষ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। অন্যদিকে আমানত শাহ মাজার সংলগ্ন এতিমখানায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এ সময় দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নেতারা। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।